হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি সবজি পনির করব। তো তার মশলাটা আজকে বেটে নেব। প্রথমে তো সিলেই বাটবো। আমি একটু চার মগজ আদা নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, সাথে একটু নেব জিরা, দিয়ে আমি মশলাটা বেটে নেব। তারপর দেখো আমি একটা কড়া গরম করেছি, সেখানে নিলাম পনির। তো পনিরগুলো আমি সবজির মধ্যে দেবো বলে একটু ছোটো ছোটো কেটেছি। পনিরগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিলে কি হবে, পনিরের কালারটা খুব সুন্দর লাগবে, ওই জন্য আমি এখানে হলুদটা দিলাম। দিয়ে পনিরটা আমি ভেজে তুলে নেব। এবার কিছু সবজি কেটে রেখেছি, তার মধ্যে যেমন রয়েছে ফুলকপি। তো প্রথমে আমি কী করব, ফুলকপিগুলো হালকা রোস্ট করে নেব। তো ফুলকপিটা আগে ভেজে নিলে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো হালকা লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি ভেজে নিয়ে তারপরে আমি আরও সবজি কেটে রেখেছি, যেমন তার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, বিনস, আলু, বেগুন। যার বাড়িতে যেমন সবজি থাকবে সেই রকম সবজি তোমরা নেবে, কোনো অসুবিধা নেই। মিক্স ভেজ তুমি যে কোনো সবজি দিয়েই করতে পারো। তো আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখো আমি ফুলকপিটা কিন্তু ভেজে তুলে নিলাম। পরে একই কড়াতে একটু জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। আর তোমরা এখানে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। আমি দিয়েছি কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা না দিলেও হয়, কাঁচা লঙ্কা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তারপর ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা, সাথে সামান্য একটু জল দিলাম, জল যাতে নিচ থেকে মশলাটা ধরে না যায়। মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেব। লবণ কিন্তু বুঝে শুনে দেবে, পনিরেও লবণ দেওয়া রয়েছে আর ফুলকপিতেও লবণ দেওয়া আছে, সুতরাং লবণটা একটু বুঝে শুনে দেবে। আমি এখানে আজকে লঙ্কা গুঁড়ো অ্যাড করব না। তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই লঙ্কা গুঁড়ো দিবে, কিন্তু এই সময় লঙ্কা গুঁড়ো দেবো না, পুরো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। তো তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। এটা কিন্তু নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে। আমি এখানে কিন্তু পেঁয়াজ, রসুন কিছুই অ্যাড করিনি, একদম সম্পূর্ণ নিরামিষ করব। সাথে দিলাম এখানে একটা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে সবজিগুলোও ভেজে নিতে পারো, কিন্তু সবজিগুলো না ভাজলে এরকম ডাইরেক্ট তুমি মশলার সাথে কষিয়ে নিলেও খেতে ভালো লাগবে। একটু চাপা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ পরে এখানে আমি ফুলকপি ভাজাগুলো অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো ফুলকপি ভাজাগুলো এখানে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। সবজি যে কোনো রান্নায় কষাটা মাস্ট। মশলাটার সাথে সবজিটা কিন্তু ভালো করে একটু ধৈর্য ধরে কষালে কিন্তু তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি যে দেখো সবজি থেকে কত জল বেরিয়েছে, এখানে কিন্তু আমি এক্সট্রা একটুও জল দিইনি, সবজির জলেই প্রায় দেখো রান্নাটা হয়ে গেছে। এরপর রান্নাটা তো হয়নি, এরপরে আমি এর মধ্যে দেবো পনির, মানে সবজির যে পনিরগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দেবো। সবজির সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখবো। এই জল কিন্তু একদমই থাকবে না সবজিটায়, জলটা পুরো শুকিয়ে দেবে। জল জল হলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই। তো আমি এখানে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। পনিরটার সাথে ভালো করে দেখো মশলাটাও মিশে যাবে। তো এরপর আমি ঢাকাটা কিছুক্ষণ 5 মিনিট পর এমনি লো ফ্লেমে রেখে দিয়ে ঢাকাটা খুলেছি, দেখছি একদম ঝোলটা শুকনো হয়ে গেছে। এরপর আমি দিলাম একটু ধনিয়া পাতা আর দিলাম 1 চামচ মতো গরম মশলা। তোমরা ধনিয়া পাতাটা থাকলে অ্যাড করবে, না হলে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হবে। তো চলো দেখো রান্নাটা কমপ্লিট। আমি এরপর নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। ভাত রুটি দুটোতেই তোমরা ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলো সবাই টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে।